নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্স আপডেট নিউজ তোমাদেরকে শেয়ার করা রয়েছে। প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই টম অ্যালডারের সাথে কিন্তু মোহনবাগান দল আরও একটা মরশুমের জন্য চুক্তি বাড়িয়ে নিচ্ছে। হ্যাঁ, 99% সেই কাজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছে, শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই বাকি রয়েছে। পেন পেপারে যা কাজ রয়েছে সেটা কিন্তু টম অ্যালডার মোহনবাগান দলের সাথে করে নিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা যে তার সাথে আরও একটা মরশুমের জন্য এক্সটেনশন হয়েছে সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে 27 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার কর্নর শিল্ড তিনি কিন্তু আগামী সিজনে চেন্নাই এফসি দলে থাকছেন না। তিনি নিজে থেকেই ব্যক্তিগতভাবে চেন্নাই এফসি দল ছাড়তে চলেছেন। এবার এই ফুটবলারটিকে দলে নেবার জন্য মোটামুটি প্রাথমিকভাবে ইন্টারেস্ট রয়েছে কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তো যে কোনো একটি দলেও যেতে পারে, আবার আইএসএল এর অন্য কোনো দল যদি এই রেসে ঢুকে পড়ে তো সেখানে অন্য কোনো দলের হয়েও সই করে নিতে পারে। কিন্তু কর্নর শিল্ডস তিনি কিন্তু চেন্নাই এফসি দলের হয়ে নেক্সট সিজনে খেলবেন না, সে নিজে থেকেই এই দলটিকে ছাড়তে চাইছে। এবার নেক্সট আপডেট যেটা বলবো সেটা হচ্ছে কেকেআর দলের ভয়েস ক্যাপ্টেন তিনি কি বলেছেন মোহনবাগান দলকে নিয়ে বা কলকাতা পুরো শহরটাকে নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশ আয়ার তিনি বলেছেন, কলকাতা খেলার শহর, এই শহর নায়ক তৈরি করে, তারা প্রতিটি খেলাকেই খুব ভালোবাসে অন্তর থেকে। কলকাতায় এসে কলকাতা নাইট রাইডার্স বা মোহনবাগানকে হারানো খুবই কঠিন, কারণ তাদের সমর্থকদের অফুরন্ত ভালোবাসা সমর্থন স্টেডিয়াম জুড়ে সব সময় পাওয়া যায়। এইরকম একটা কথা কিন্তু তিনি বলেছেন। তো সেও জানে যে মোহনবাগানের কীরকম ব্র্যান্ড ভ্যালু রয়েছে আর মোহনবাগানের ইতিহাস ঐতিহ্য কি আছে। এই ক্রিকেট প্লেয়ার কলকাতা দলের হয়ে খেললেও মোহনবাগানের নাম তার মুখে শোনা যাচ্ছে, মানে তুমি বুঝতেই পারছো যে হ্যাঁ, ক্রিকেট প্লেয়াররাও কিন্তু মোহনবাগান মানে ফুটবলকে তো ভালোবাসে, মোহনবাগানের নামও জানে। এমন নয় যে তারা মোহনবাগান দল, ইস্টবেঙ্গল, কলকাতার মোহামেডান কিছুই জানে না। কলকাতাতে এসে তারা কিন্তু ফুটবলটাকেও চিনেছে, জেনেছে এবং জানে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে আগামীকাল কিন্তু মোহনবাগান দল যেহেতু চ্যাম্পিয়ন্স হতে চলেছে, মানে চ্যাম্পিয়ন হয়ে গেছে, শুধুমাত্র লিগ শিল্ড তুলবে অফিসিয়ালভাবে। তো সেই ক্ষেত্রে স্টেডিয়ামে কিন্তু লাইটিংয়ের একটা বিশাল বড় ব্যাপার রয়েছে। লাইটিং নিয়ে কিন্তু একটা সারপ্রাইজ দিতে চলেছে, ডেকোরেশনের ক্ষেত্রেও কিন্তু একটা সারপ্রাইজ দিতে চলেছে এবং জুনিয়র প্লেয়াররা কালকে কিন্তু স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাবে। তো এইগুলোর পাশাপাশি আরও একটা সারপ্রাইজ রয়েছে, সেটা হচ্ছে লিওনেল মেসির সই করা জার্সিও কিন্তু মোহনবাগান দলের প্লেয়াররা পেতে চলেছে, যেটা কিন্তু সত্যদা তিনি কিন্তু জানিয়েছেন। তো এছাড়া বন্ধুরা যে আপডেটটা শেয়ার করব সেটা হয়তো তোমাদের অনেকের মনে আছে আবার অনেকের মনে নেই, কিন্তু আমি মনে করে দিতে চাই এই ভিডিওর মাধ্যমে, কারণ সেদিনই ভেবে নিয়েছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাবো। সেটা হচ্ছে কি, রিসেন্ট মানে গোয়ার সাথে একটা ম্যাচ তো হয়েছে, যেটা গোয়াতে গিয়ে খেলেছে, সেই ম্যাচে মোহনবাগান দল হেরে গেছিল। তো তখন কিন্তু গোয়ার ফ্যান্স ক্লাব তারা একটা ভিডিও শেয়ার করেছিল যে টেবিল টপার অন মাই ফুট, এটিকে 2 আর এফসি গোয়া এটিকে 1 এফসি গোয়া 2 এরকম একটা কমেন্ট করেছে, ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে কমেন্টসটা, এই যে ট্রল করাটা, হ্যাঁ সেদিন তারা জিতেছিল, তাদের দিন ছিল হয়তো, তাই বলে এরকম ট্রল করেছিল। তো এই যে ট্রল করেছিল বা রোস্ট করলো, যেরকম একটা বলি আর কি, এই যে বিষয়টা, এই বিষয়টার বদলা কিন্তু ভাই নিতে হবে এই গোয়া ম্যাচে। তো অনেকের হয়তো মনে নেই বিষয়টা, কিন্তু আমার মনে আছে, তাই ভিডিওটা করলাম। তো যখন মোহনবাগান দল কালকে জিতবে তখন কিন্তু এই বিষয়টা নিয়ে একটা ভিডিও হবে এবং সেটাকে মেনশন করে তাদেরকে পাঠাবো, এরকম একটা বিষয় আমার মাথায় রয়েছে। তো এই বিষয়টা আশা করি তোমাদেরও মাথায় থাকছে, বা মনে যাদের ছিল না তাদেরকে মনে করিয়ে দিলাম যে এইভাবেও কিন্তু গোয়া সেদিন ট্রল করেছিল বা রোস্ট করেছিল। তো তোমাদের কিন্তু মনে রাখা উচিত, কালকেই সব হিসাব নিকাশ করা হবে।